আর্জেন্টিনার হয়ে লাউতারো মার্টিনেজের গোল করেছেন ৩২টি। অন্যদিকে ব্রাজিলের হয়ে এবার বিশ্বকাপ বাছাই ডাক পাওয়া ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, অ্যান্টনি, রাফিনহা, রিচার্লিসন ও অ্যাস্তেভা উইলিয়ানের গোল মোট ৪২টি। যদি রিচার্লিসনকে সরিয়ে নেই তবে বাকি ৬ জনের গোল ২২টি। দলটির পুরো আক্রমণ ভাগ যেন একজন লাউতারোর সাথে প্রতিযোগিতার যোগ্য নয়। যদিও এসেছে নতুন কোচ, তবে দলে নেই নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিলের শক্তি অর্ধেক গেছে কমে। অভিষেকের পর নেইমার এমনভাবে খেলেছেন যেন তিনি একাই কাঁধে বয়ে বেরিয়েছেন সেলেসাওদের। তাই তো তার অনুপস্থিতি মানে বিশাল এক পার্থক্য হয়ে যাবে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে। তবে নতুন কোচ কার্লো আনচেলত্তি যেন ব্রাজিলের শেষ স্বস্তি। অবশ্য ব্রাজিল এখন আর সেই আগের ব্রাজিল নেই, তাদের হয়েছে অনেক অধঃপতন। একসময় পুরো বিশ্ব কাঁপিয়ে বেরিয়েছে, দাপট দেখিয়েছে তারা, তবে সেসব এখন অতীত। এখন আর নেই আগের সেই জৌলুস। ব্রাজিল পরিণত হয়েছে সাদামাটা দলে। নয়তো যাদের নামের পাশে আছে 5টি বিশ্বকাপ, তারা কি 6 নম্বর শিরোপার জন্য 24 বছর অপেক্ষা করে? তাও এখনও নিশ্চিত নয় যে 24 বছর পর ঠিকই শিরোপা হবে তাদের। সময় পেরিয়ে গেছে ঠিকই, তবে ব্রাজিল আর ফিরতে পারেনি। একবার তো ব্রাজিলের এক বিখ্যাত দর্শক বলেছিলেন, এই ব্রাজিলের শুধু নেইমার বিশ্বমানের আর বাকিরা ব্রাজিলের যোগ্য নয়। কথাটা মন্দ বলেনি। সম্প্রতি যে পরিমাণ ভরাডুবি হয়েছে ব্রাজিলের, তাতে এই কথা বলা একেবারেই বাঞ্ছনীয়। এদিকে ব্রাজিল না পারলেও আর্জেন্টিনা ফিরে এসেছে নিজেদের চিরচেনা ছন্দে। আলবিসেলেস্তারা নিজেদের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় কাটানোর পর এখন আছে আবার নিজেদের ইতিহাসে সবচেয়ে ভালো সময়ে। গত 4 বছরে 4টি শিরোপা জিতেছে তারা। এই সময়ে ম্যাচ হার, ট্রফি, বছর সবটাই সমান। এতে বোঝা যায় স্কালোনির শিষ্যরা কি দাপটের সাথে না ফুটবল খেলছে। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার খেলোয়াড়রা ইউরোপে ছড়ি ঘোরাতে না পারলেও দেশের হয়ে এখন তাদের চেয়ে এগিয়ে নেই কেউই। দলীয়ভাবে ভালো করতে পারে বলেই তো এখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। এখানেই কিন্তু শেষ নয়। যদি ব্রাজিলের খেলোয়াড়দের সাথে তুলনা করা হয় তবে তারা যেন শিশু আর্জেন্টিনার খেলোয়াড়দের সামনে। ভাবতে পারেন পার্থক্য এখন কোথায়? যদি এখনো না বুঝতে পারেন তবে চলুন একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যাক লাতিন আমেরিকার এই মুহূর্তে সবচেয়ে সেরা স্ট্রাইকারকে। কোনো সন্দেহ ছাড়াই সবাই বলে দিবে লাউতারো মার্টিনেজের নাম। দেশের জার্সিতে এখন যারা খেলছেন তাদের মাঝে সর্বোচ্চ 32টি গোল করেছেন তিনি। যদি বলা হয় তারপর দ্বিতীয় সেরাকে, সেই প্রশ্নে বেশিরভাগ উত্তরে আসবে হুলিয়ান আলভারেজের নাম। কেউ বা আবার বলতে পারে দারউইন নুনেজ বা লুইস দিয়াজের কথা। এখন প্রশ্ন হচ্ছে ব্রাজিলের স্ট্রাইকারদের অবস্থান ঠিক কোথায়, কিংবা এই মুহূর্তে ব্রাজিলের স্ট্রাইকার হিসেবে আছেনই বা কারা? যারা ইউরোপের ফুটবলে রাজত্ব করে বেড়াচ্ছেন, এই প্রশ্নে হয়তো ব্রাজিল সমর্থকরাই দুশ্চিন্তায় পড়ে যাবেন। সত্যি তো সত্য হলেও এটাই বাস্তবতা যে এখন ব্রাজিলে আর নেই কোনো জাতের স্ট্রাইকার। যদি সত্যিকার অর্থে তুলনা করতে হয় তবে এখন ব্রাজিলে যারা আছেন তারা প্রত্যেকে আর্জেন্টিনার সামনে শিশু। আর সেই কারণেই এখন দুটি দেশের মাঝে এত পার্থক্য। যেখানে আর্জেন্টিনা গত 4 বছরে শিরোপা জিতেছে 4টি, সেখানে গত 5 বছরে ব্রাজিল জিতেনি কিছুই।